আজকের এই ভিডিওটা দেখো তোমাদেরকে অনেকটা হেল্প করবে ইংরেজিতে কথা বলতে আর বুঝতে। কারণ আজকে যে আমরা সেন্টেন্সগুলো জানবো সেইগুলো কিন্তু আমাদের প্রায় প্রতি সময়েই দরকার হয় বা আমরা বলে থাকি বা আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পাই। তো খুব সহজ আর খুব কমন এরকম কিছু সেন্টেন্স জেনে নেব। তো চলো জেনে নিই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখে নাও স্কিপ না করে। তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাইছো বা ইংরেজি বুঝতে চাইছো প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা ভীষণই হেল্পফুল। তো দেখে নাও। যদি এরকম কাউকে জিজ্ঞাসা করতে চাও তুমি কি ফোন করেছিলে, তুমি কি ফোন করেছিলে, তো যে কোনো কাউকেই হোক না কেন জাস্ট এইভাবে বলো, ডিড ইউ কল, ডিড ইউ কল। বা তুমি কি তাকে ফোন করেছিলে, তাহলে বলো ডিড ইউ কল হিম। তুমি কি আমাকে ফোন করেছিলে, তখন বলো ডিড ইউ কল মি। আর সিম্পল যদি বলতে চাই তুমি কি ফোন করেছিলে, তো তুমি যাকে বলছো সে বুঝেই যাবে যে কাকে ফোন করতে বলছে, তখন জিজ্ঞাসা করো ডিড ইউ কল। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি ডিড ইউ কল, অর্থাৎ তুমি কি ফোন করেছিলে, তুমি কি আমাকে ফোন করেছিলে, তো ডিড ইউ কল মি এইভাবে কিন্তু বলবো, ডিড ইউ কল। ঠিক আছে, কল বলতে আমরা কিন্তু ফোন করাকেই বুঝি। তো ডিড ইউ কল আর ডিড ইউ কল মি, ডিড ইউ কল হিম এভাবে বলতে পারো। পরেরটা দেখো, সে কি ঠিক আছে। তুমি কারোর খবর নিতে চাইছো তার পরিচিত কারোর কাছ থেকে, তখন তুমি জিজ্ঞাসা করছো আচ্ছা সে কি ঠিক আছে, বা কোনো নাম বলছো, তখন তুমি বলো ইজ হি অল রাইট অর ইজ সি অল রাইট। সে কি ঠিক আছে, ইজ হি অল রাইট, অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট অ্যান্ড রেস্ট। এই হলো স্ট্রাকচার এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, যদি আমরা কাউকে কোনো প্রশ্ন করতে চাই। যদি অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া যদি না থাকে, তাহলে আমরা ডু এর যে বিভিন্ন ফর্ম, ডু ভার্বের যে ফর্ম, ডু, ডিড, ডাজ, এই ফর্মগুলো কিন্তু পার্সন অনুসারে ব্যবহার করব। তো যাই হোক, এখানে দেখো সে ঠিক আছে, তো বলবো হি ইজ অল রাইট। আর যদি আমরা এটাকে প্রশ্ন আকারে করতে চাই তাহলে বলবো ইজ হি অল রাইট। এক্ষেত্রে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আমরা সেন্টেন্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। তো প্রথমে আসবে ইজ, দেন মেয়ে হলে সি বলো, ছেলে হলে হি বলো, ইজ হি অল রাইট, সে কি ঠিক আছে। তো এইভাবে আমরা বলবো ইজ হি অল রাইট, ALRIGHT, ইজ হি অল রাইট। তুমি কি চিন্তিত বা তুই কি চিন্তিত, তুমি কোনো বন্ধুকে জিজ্ঞাসা করছো বা বাড়ির কাউকে তুমি জিজ্ঞাসা করছো আচ্ছা তুমি কি চিন্তিত, তো এটাকে জাস্ট এইভাবে বলো আর ইউ ওয়ারিড, আর ইউ ওয়ারিড, অর্থাৎ তুমি কি চিন্তিত বা তুই কি চিন্তিত, আর ইউ ওয়ারিড। তো এইভাবে আমরা জিজ্ঞাসা করব আর ইউ ওয়ারিড, WORRIED, ওয়ারিড মানে হলো চিন্তা, ওয়ারি মানে চিন্তা, তুমি কি চিন্তিত বা তুই কি চিন্তিত, সেক্ষেত্রে আমরা এইভাবে প্রশ্নটা করব। এখানেও দেখো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আর, তো আর ইউ ওয়ারিড, তুমি কি চিন্তিত, এভাবে জিজ্ঞাসা করব। পরেরটা দেখো, আমি কি ওটা দেখতে পারি, আমি কি ওটা দেখতে পারি। তুমি কোনো একটা দোকানে গেছো, কোনো একটা জিনিস তোমার পছন্দ হয়েছে, তুমি শপকিপারকে বলছো যে আমি কি ওটা একটু দেখতে পারি, তো এইভাবে বলো মে আই সি দ্যাট, মে আই সি দ্যাট, অর্থাৎ আমি কি ওটা দেখতে পারি বা আমি কি ওটা নিতে পারি। মে আই টেক দ্যাট, মে আই টেক ইট, এটা কি আমি নিতে পারি। মে আই টেক দ্যাট, ওটা কি আমি নিতে পারি। এইভাবে কিন্তু বলতে পারো, বা মেয়ের পরিবর্তে জাস্ট এইভাবেও বলতে পারো ক্যান আই টেক ইট। এটা কিন্তু একটা পারমিশন বা অনুমতি নেওয়া বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে একটু বেশি পোলাইটলি বলতে মে ইউজ করো। আর যদি মনে হয় এমন একটা জায়গা, এমন একটা পরিস্থিতি যেখানে অতটা পোলাইটলিও বলার দরকার নেই, সেক্ষেত্রে তুমি তার প্রায়র পারমিশন নেওয়ার জন্য, মানে কোনো একটা জিনিস অনুমতি নিচ্ছ নেওয়ার জন্য, সেক্ষেত্রে তুমি ক্যানও ইউজ করতে পারো। ক্যান আই টেক ইট অর ক্যান আই সি ইট, আমি কি এটা দেখতে পারি, ক্যান আই সি দ্যাট, ওটা দেখতে পারি, এইভাবে কিন্তু বলতে পারো। তো আমি কি ওটা দেখতে পারি, তো সেক্ষেত্রে বলো মে অর ক্যান। ঠিক আছে, যে কোনো একটা ইউজ করো। মে আই সি দ্যাট, আর এটা দেখতে পারি বলতে তুমি কিন্তু সেক্ষেত্রে ইট বলবে, মে আই সি ইট, এভাবে বলবো। পরেরটা দেখো, দূরে থাকো, দূরে থাকো, তো বলো স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে, বা
এরকম বলতে পারো আমার থেকে দূরে থাকো তো বলো স্টে অ্যাওয়ে ফ্রম মি। আর যদি বলো তার থেকে দূরে থাকো তাহলে বলো স্টে অ্যাওয়ে ফ্রম হার অর হিম। ঠিক আছে, এইভাবে আমরা বলবো। তো জাস্ট দূরে থাকো বলতে আমরা ইউজ করব স্টে অ্যাওয়ে। এটা তাকে দাও, তুমি একটা কোনো জিনিস দিয়ে কাউকে বলছো এটা তাকে দাও, তো জাস্ট এর পরিবর্তে বলো জিনিসটা দিয়ে তাকে বলো গিভ ইট টু হিম। গিভ ইট টু হিম অর হার, গিভ ইট টু হার, এটা তাকে দাও। তো কখন হিম আর কখন হার বসে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো। যদি কোনো মেয়ে হয় মানে ফিমেল হয় তাহলে আমরা হার বলবো, আর যদি মেল হয় তাহলে আমরা হিম বলবো। তো গিভ ইট টু হিম অর হার। আর যদি এটা আমাকে দাও, তুমি একটা কোনো জিনিস দেখিয়ে বলছো এটা আমাকে দাও, তো বলো গিভ ইট টু মি, এটা আমাকে দাও। তো এরকম খুব ক্যাজুয়াল কিছু কথা আমরা কিন্তু সব সময় বলে থাকি, আমাদের ডেলি লাইফে আমরা ইউজ করে থাকি। তো একটু জেনে নিয়ে যদি এগুলো একটু প্র্যাকটিস করো, ইউজ করো, তাহলে দেখবে তোমরাও কিন্তু খুব সহজে এরকম ছোট ছোট সেন্টেন্স বলতে পারছো, বা অন্যরা যদি কেউ তোমার কাছে বলে তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেকের কিন্তু ইংরেজিটা একটু আধটু জানা দরকার। তো দেখো কি বলবো, এটা তাকে দাও, তো বলো give it to him বা her। এটা তাকে দাও, give it to him or give it to her। আমার কিছু বলার নেই, এমন সিচুয়েশান হলো যে তোমার এরকম একটা কথা বলার দরকার যে আমার কিছু বলার নেই, তো বলো আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আর যদি এটা প্রশ্ন আকারে বলতে চাও যে তোমার কি কিছু বলার আছে, তো সেক্ষেত্রে এইভাবে প্রশ্নটা করো, হ্যাভ ইউ এনিথিং টু সে, তোমার কি কিছু বলার আছে, হ্যাভ ইউ এনিথিং টু সে। আর উত্তর যদি তুমি দিতে চাও তাহলে বলো নো আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং মানে কোনো কিছুই বলার নেই, নাথিং টু সে। তো আমার কিছু বলার নেই এটা বলতে চাইলে বলবো আই হ্যাভ নাথিং, NOTHING, নাথিং মানে কোনো কিছুই না, আই হ্যাভ নাথিং টু সে, আমার কোনো কিছু বলার নেই। আর হ্যাভ ইউ এনিথিং টু সে, সেক্ষেত্রে এটা কিন্তু প্রশ্ন করা হবে। তো এইভাবে কিন্তু প্রয়োজন মতো বলতে পারো। পরেরটা দেখো, এটা তোমার কাজ, মানে এটা তুমি যে এই কাজটা করেছো, তো এটাকে আমরা শর্টে বলি এটা তোমারই কাজ। তো বলো ইটস ইউ হু হ্যাভ ডান ইট, এটা তোমার কাজ। তো তার মানে যে তুমি সে যে এই কাজটা করেছো। তো এই কথাটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো ইটস ইউ হু হ্যাভ ডান ইট। ইটস ইউ এটা তুমি, হু হ্যাভ ডান ইট যে এই কাজটা করেছে। ঠিক আছে, ইটস ইউ হু হ্যাভ ডান ইট এইভাবে বলবো। তো এটা তোমার কাজ, এটার জন্য বলবো ইটস, অর্থাৎ ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, হু হ্যাভ ডান ইট। ঠিক আছে, যে এই কাজটা করেছে, ইটস ইউ হু হ্যাভ ডান ইট। পরেরটা দেখো, তুমি কি ঠিক আছো, কাউকে খুব চিন্তিত মনে হচ্ছে, তো তুমি কি চিন্তিত এটা জিজ্ঞাসা করতে পারো, বা তুমি কি ঠিক আছো। তো সেক্ষেত্রে বলো, এটাও দেখো একটা প্রশ্ন, আমরা এরকম প্রশ্ন অনেক করি। তো এইটাকে এইভাবে বলো আর ইউ অল রাইট, আর ইউ অল রাইট, তুমি কি ঠিক আছো, বা আর ইউ ওকে, আর ইউ ওকে, এইভাবে কিন্তু আমরা বলবো। অনেক সিচুয়েশন হয় যেখানে এই কথাটা বলার প্রয়োজন হয়। তো দেখো, তুমি কি ঠিক আছো, এটার জন্য বলবো আর ইউ ওকে অর অল রাইট, আর ইউ অল রাইট, তুমি কি ঠিক আছো, জাস্ট এভাবে বলো আর ইউ অল রাইট। পরেরটা দেখো, আমি যতটুকু জানি, কথার আগে বা কথার পরে দেখবে এই ফ্রেজটা আমাদের বলার প্রয়োজন হয়। তো এই ফ্রেজটা বলার জন্য বলো অ্যাজ ফার অ্যাজ আই নো, বা অ্যাজ মাচ অ্যাজ আই নো। আমি যতটুকু জানি সে এখানে থাকে, হি স্টেজ হিয়ার অর হি লিভস হিয়ার, সে এখানে থাকে, বা হি রিডস হিয়ার, সে এখানে পড়ে। তো এরকম অনেক কথা অনেক সিচুয়েশানে এই ফ্রেজটা বলার দরকার হয়। তো সেক্ষেত্রে বলো আমি যতটুকু জানি অ্যাজ ফার অ্যাজ আই নো, KNOW, অ্যাজ ফার অ্যাজ আই নো, বা অ্যাজ মাচ অ্যাজ আই নো,
এইভাবে বলবো। আরেকটু বসুন, আরেকটু বসুন। এই কথাটা দেখবে আমরা অনেক সময় বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা বলবো প্লিজ স্টে আ লিটল লঙ্গার, বা প্লিজ স্টে আ লিটল মোর, অর প্লিজ সিট আ লিটল লঙ্গার, মানে আরেকটু বসুন বা আরেকটু থাকুন। আমরা এই অর্থে এরকম একটা সেন্টেন্স বলতে পারি, প্লিজ স্টে আ লিটল মোর অর লিটল লঙ্গার, এটাও বলতে পারি, বা প্লিজ সিট আ লিটল লঙ্গার, আরেকটু বসুন, এভাবে আমরা বলবো। তো আরেকটু বসুন এটার জন্য বলবো প্লিজ স্টে, STAY, STAY, প্লিজ স্টে আ লিটল মোর, আ লিটল মোর। আর বলতে পারি প্লিজ, এই কথাটা তো বলতেই হবে, তার সাথে বলো সিট আ লিটল লঙ্গার, LITTLS, লিটল লঙ্গার, আর একটু বসুন, ঠিক আছে, এটাও বলতে পারি। তো প্লিজ স্টে আ লিটল মোর অর প্লিজ সিট আ লিটল লঙ্গার, এইভাবে বলবো। পরেরটা দেখো, অন্য আরেকটি চেষ্টা করা যাক। এরকমও অনেক কথা বলার দরকার হয়। তো এটা বলতে চাইলে বলো যে অন্য আরেকটি চেষ্টা করা যাক, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, অর্থাৎ অন্য আরেকটি চেষ্টা করা যাক, চেষ্টা করা যাক। এই যে ছোট্ট একটা সেন্টেন্স, এটার জন্য বলবো লেটস ট্রাই। কোনো কিছুর পরিপ্রেক্ষিতে আমরা যখন জাস্ট এইটুকু বলবো তো বলো লেটস ট্রাই, লেটস ট্রাই, অর্থাৎ চেষ্টা করা যাক। তো অন্য আরেকটি, তো সেক্ষেত্রে লেটস ট্রাই এটা তো বলবো, তার সাথে বলবো লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। তো এইভাবে বলবো লেটস, অর্থাৎ লেটাস ট্রাই অ্যানাদার, ANOTHER, অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। পরেরটা দেখো, এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। কেউ তোমাকে হয়তো জিজ্ঞাসা করলো, যার উত্তরে তোমাকে এটা বলতে হবে, এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। তো অপেক্ষা করছি, অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। কার জন্য? একজন বন্ধুর জন্য। তো ফর আ ফ্রেন্ড, আই এম ওয়েটিং ফর আ ফ্রেন্ড, ঠিক আছে, আই এম ওয়েটিং ফর আ ফ্রেন্ড। তো এইভাবে বলবো আই অ্যাম ওয়েটিং, WAITING, আই অ্যাম ওয়েটিং ফর আ ফ্রেন্ড, FRIEND, ফর আ ফ্রেন্ড। আমি একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর দেম, আমি তাদের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি। তো যেটা বলার প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু অবজেক্ট এবং রেস্ট পার্টটাকে একটু চেঞ্জ করে দাও। আই অ্যাম ওয়েটিং, এই অংশটা একই থাকবে, জাস্ট পরের অংশটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো যেরকম বলার প্রয়োজন সেই অনুযায়ী বলো। পরেরটা দেখো, কোনো প্রশ্ন? তো এতগুলো সেন্টেন্স জানার পর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করতে পারো। যদি ভিডিওগুলো ভালো লাগছে বা উপকারে লাগছে তাহলে বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি ফেসবুক পেজে দেখছো তাহলে বলবো এরকম আরও ভিডিও দেখতে চাইলে পেজটিকে একটু ফলো করতে থাকো। তো কোনো প্রশ্ন, এটাকে আমি এইভাবে বলতে পারি এনি কোয়েশ্চেন্স, এনি কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটার জন্য বলবো এনি কোয়েশ্চেন্স, QUESTIONS, এনি কোয়েশ্চেন্স, কোনো প্রশ্ন। পরেরটা দেখো, এবার তুমি যেতে পারো। কোনো একটা কাজ হয়ে যাওয়ার পর যখন তুমি কাউকে বলছো এবার তুমি যেতে পারো, তাহলে সেক্ষেত্রে বলো ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। তো এটাকে আমরা এইভাবে বলবো ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা বুঝতেই পারছো যে এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে কথা বলতে ভীষণভাবেই প্রয়োজন হয়। তো চলো আরও একবার আমরা সেন্টেন্সগুলো প্রত্যেকে একসাথে প্র্যাকটিস করে নিই। তো দেখে নাও, তুমি কি ফোন করেছিলে? ডিড ইউ কল? তুমি কি ফোন করেছিলে? ডিড ইউ কল? সে কি ঠিক আছে? ইজ হি অল রাইট? ইজ হি অল রাইট? তুমি কি চিন্তিত? আর ইউ ওয়ারিড? আর ইউ ওয়ারিড? আমি কি ওটা দেখতে পারি?
মে আই সি দ্যাট, মে আই সি দ্যাট, আমি কি ওটা দেখতে পারি? দূরে থাকো, স্টে অ্যাওয়ে, দূরে থাকো। এটা তাকে দাও, গিভ ইট টু হিম, গিভ ইট টু হার, গিভ ইট টু হার, গিভ ইট টু হিম। আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে। এটা তোমার কাজ, ইটস ইউ হু হ্যাভ ডান ইট, এটা তোমার কাজ, ইটস ইউ হু হ্যাভ ডান ইট, ইটস ইউ হু হ্যাভ ডান ইট, ইটস ইউ হু হ্যাভ ডান ইট। এটা তুমি যে কাজটা করেছে। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে, আর ইউ ওকে, আর ইউ অল রাইট? আমি যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো। আর একটু বসুন, প্লিজ স্টে আ লিটল মোর, প্লিজ স্টে আ লিটল মোর, আর প্লিজ সিট আ লিটল লঙ্গার। আর একটু বসুন, অন্য আরেকটি চেষ্টা করা যাক। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। এক বন্ধুর জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর আ ফ্রেন্ড, আই এম ওয়েটিং ফর আ ফ্রেন্ড। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন্স? এবার তুমি যেতে পারো। ইউ মে গো নাও, ইউ মে গো নাও, ইউ মে গো নাও। তুমি এখন যেতে পারো। আর তোমাদেরকে এটা বলবো, তোমরা চাইলে এই ভিডিওটা আবার দেখতে পারো। ইউ মে ওয়াচ দিস ভিডিও এগেন। তো যদি মনে হলো যে দরকার এই ভিডিওটা, তাহলে দেখো এবং এই যে সেন্টেন্সগুলো যখনই বলার প্রয়োজন হবে একটু হলেও ইংরেজিতে বলার চেষ্টা করো। তো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আরও প্রয়োজনীয় অনেক সেন্টেন্স নিয়ে আসবো তোমাদের জন্য। দেখতে থাকো ভিডিওগুলো, আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।